18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। কোনো এক বিশেষ প্রাণীর লেজ নাকি কখনো সোজা হয় না, কিন্তু ভারতীয় দাদাবাবুদের মিডিয়া যেন এক নিমেষেই কিছুটা সোজা হয়ে গেছে। যারা একসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিথ্যা প্রোপাগান্ডার আর সমালোচনায় মুখর থাকত, আজ তারাই কিনা মেতেছেন ডক্টর ইউনূস বন্দনায়। বিষয়টা অবিশ্বাস্য মনে হলো সত্য। ভারতের কোনো মিডিয়া তুলে ধরছে ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র, তো আবার কোনো মিডিয়া সামনে আনছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার নানা ষড়যন্ত্রের গল্প। হাসিনার প্রশংসার ফুলঝুরি ছড়ানো ভারতীয় গদি মিডিয়াগুলোর হঠাৎ করে 360 ডিগ্রি ঘুরে গিয়ে ডক্টর ইউনূসের সাফল্য কাহান তুলে ধরছে এখন, জানিয়ে বাংলাদেশিদের মনে উকি দিচ্ছে নতুন সংশয়। যদিও বিশ্লেষকরা বলছেন এটা অনেকটা ঝোপ বুঝে কোপ মারার মতো বিষয়। সম্প্রতি ইটিভি নামে ভারতীয় স্যাটেলাইট টেলিভিশনটি তুলে ধরেছে গত বছরের অক্টোবর থেকে শুরু করে এই বছরের মার্চ মাস পর্যন্ত ডক্টর ইউনূসের নেতৃত্বে তার প্রচেষ্টায় বাংলাদেশে আসা বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের কথা। তাদের প্রতিবেদন অনুযায়ী এই সময়ে বাংলাদেশে 9,247 কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে, আর চায়না থেকে 100টি সংস্থা প্রায় 150 বিনিয়োগকারী ও ব্যবসায়ী নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। এ সময় টেলিভিশনটি ডক্টর ইউনূসের এই দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করে। শুধু অর্থনৈতিক দিক থেকেই ডক্টর ইউনূসের প্রশংসা করছে না ভারতীয় মিডিয়া, বরং তারা আওয়ামী লীগের পক্ষ ছেড়ে এখন কথা বলা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের অনুকূলে। এ যেমন G24 এর মতো ভারতীয় চ্যানেলে খুব আগ্রহ নিয়ে প্রকাশ করা হয়েছে এক আওয়ামী লীগ নেতার ভাইরাল হওয়া ভিডিও, যে কিনা ডক্টর ইউনূসকে প্রকাশ্যে হত্যা হুমকি দিয়েছিলেন। বিষয়টিকে আওয়ামী লীগের বিপক্ষে নেগেটিভভাবেই উপস্থাপন করা হয়েছে সেই প্রতিবেদনে। শুধু এই দুইটি টেলিভিশনই নয়, রিপাবলিক বাংলার মতো প্রোপাগান্ডা ছড়ানো টেলিভিশনকেও আজকাল মাঝে মধ্যেই দেখা মিলছে ডক্টর ইউনূস বন্দনা। এভাবে ভারতীয় মিডিয়াগুলো হঠাৎ স্বভাবজাত চরিত্র বদলে তাই চারদিকে প্রশ্নের ডালপালা মেলতে শুরু করেছে। এভাবে প্রতিবেশীদের গণমাধ্যমগুলোর পরিবর্তনের কারণ হিসেবে বিশ্লেষকরা তুলে ধরছেন বেশ কিছু বিষয়। প্রথমত, ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ। আদৌ তারা কখনো রাজনীতি করতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বর্তমানে শক্ত অবস্থানে। এজন্য এভাবে সুর পাল্টেছে ভারতীয় দাদাবাবুদের সংবাদ মাধ্যমগুলো। দ্বিতীয়ত, হাসিনার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। প্রায় 250টি হত্যা মামলার আসামির পক্ষ নেওয়ায় ভারতীয় মিডিয়াগুলো নিজ দেশের জনগণের কাছেই ঘৃণার পাত্রে রূপান্তর হয়, আর ধীরে ধীরে তাদের টিআরপি কমতে থাকে। টিআরপি বাড়ানোর জন্য হলেও ওরা ক্ষণিকের মতো হাসিনার পক্ষ নিয়েছে। তৃতীয়ত, ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। পশ্চিমা বিশ্ব ডক্টর ইউনূসকে সমীহ করে চলে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিকে নিয়ে তাই নিজেদের নৈতিকতা থেকেও আর প্রোপাগান্ডা না ছড়িয়ে সত্যটা তুলে ধরে তাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে ভারতীয় মিডিয়া। চতুর্থত, এটা ভারতীয় মিডিয়াগুলোর নয়া ষড়যন্ত্রের অংশ হতে পারে এমন কথাও উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞ মহল। তাদের মতে ওরা বর্তমান সমসাময়িক বিষয়ে চিন্তা ভাবনা করে ঝোপ বুঝে কোপ মারার মতোই ডক্টর ইউনূসের প্রশংসা করছে। ফ্যাসিস্ট হাসিনা 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র আলোচনার মুখে চোরের মতো লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের হাল ধরেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় এসব গদি মিডিয়াগুলো লেগে পড়ে তার সমালোচনা করতে। যত সব বানোয়াট, ভিত্তিহীন, অপ্রাসঙ্গিক মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকে ডক্টর ইউনূসকে নিয়ে। তবে এবার যেন দাদাবাবুরা ঘুরে গেল পুরো 360 ডিগ্রি।